মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই মেসেজ দিতে চাই, যারা সরকারি চাকরিজীবী এবং এমপি মন্ত্রী আছে প্রত্যেকে যেন তারা নির্ধারিত বেতনে খুশি থাকে। যদি তারা নির্ধারিত বেতনের চেতে আরো টাকা কামানোর চিন্তা করে তাহলে দেশ উন্নত হবে না। দেখেন চীনের দিকে আপনারা দেখেন, ওনারা 2060 সালে বসবাস করে। দেখেন ওনারা রাস্তা দিয়ে হাঁটতে গেল এই এর মাধ্যমে গাড়ি চলে আসে, ড্রাইভারবিহীন গাড়ি। এটা আমাদেরও সম্ভব যদি দুর্নীতি বন্ধ করতে পারেন। যদি এই 5 বছর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, এই 5 বছর আগামী 5 বছরে সিঙ্গাপুরের চাইতে আমাদের দেশ কম হবে না ইনশাল্লাহ, এটা আমার আশা আছে। তাই প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, আপনারা নির্ধারিত বেতনে খুশি থাকেন, দেখবেন দেশ আমাদের অনেক উন্নয়ন হয়ে যাবে। আমরা বিদেশ যে কর্ম করা লাগবে না, দেশের মানুষ দেশে কর্ম করবে। চীন দেখেন রাস্তার মধ্যে রোবট কি সুন্দর কাজ করতেছে। এরা টেকনিক্যাল দেখেন, এরা 2060 সালে বসবাস করতেছে। আমরা এবার বুঝেন কত বছর আমরা পিছিয়ে আছি। তাই প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই যে দেশের করাপশন আপনি বন্ধ করেন আর বেকার মুক্ত দেশ গড়েন। প্রত্যেকের জন্য শিক্ষিত হারে প্রত্যেকের জন্য একটা একটা ব্যবস্থা করেন কর্মসংস্থানের। আর যেখানে সরকারি চাকরি আসা সবাই ডিগ্রি লাভ করে বসে থাকে, কিন্তু সবাই সরকারি চাকরি পাবে না, কারণ এত কোটা কিন্তু সরকারি ভান্ডারে নাই। তাই কর্মসংস্থান তৈরি করার ব্যবস্থা করেন। আর যারা সরকারি চাকরিজীবী আছে প্রত্যেকে কারাপশন থেকে বেরিয়ে আসুন, দেখবেন দেশ অনেক উন্নত হয়ে যাবে। আর দেশ আমরা অনেক উন্নত করতে পারবো এবং সাধারণ মানুষও ভালোভাবে চলতে পারবে। আমাদের চাইতে দেখেন অন্যান্য দেশ, আমরা মালদ্বীপ যেয়ে ঘুরতে হয়, কিন্তু আমাদের দেশে কিন্তু অনেক সৌন্দর্য আছে। কেন? মালদ্বীপের এরা করাপশন দুর্নীতি কম, এই কারণে আমরা ঘুরতে পারি। তাই প্রধানমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, আপনি ওই করাপশন বন্ধ রাখেন। মানে যারা সরকারি কর্মচারী আছে প্রত্যেকে নির্ধারিত বেতনে যেতে অতিরিক্ত টাকা যদি তারা করতে চায় তাহলে সেটার হিসাব আপনি নেবেন। এটা আপনি করেন, দেখবেন দেশ আগামী 5 বছরে অনেক ডেভেলপমেন্ট হবে ইনশাল্লাহ। আপনার হাত দিয়ে দেশ উন্নয়ন হবে, সেটা আমরা আশা রাখি।